যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, জীবন হইতো কিসে। হরে কৃষ্ণ। জগৎগুরু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিখিয়েছেন যে কৃষ্ণই ভগবান। এ সম্বন্ধে শিল প্রভুপাদ আমাদেরকে একটি দৃষ্টান্ত দিয়েছেন যে প্রভুপাদের কাছে একজন এসছিলেন, তিনি বলছেন আমি অমুক ভগবানের অনুগামী। তো প্রভুপাদ তখন বললেন যে ঠিক আছে, তোমার তথাকথিত যিনি ভগবান, তুমি যাকে ভগবান বলে বর্ণনা করছো, তাকে গিয়ে বলবে যে একটা টেবিল বাঁ হাতে একটু তুলে ধরে রাখতে 7 মিনিট। তো সেই ব্যক্তি তখন সেখান থেকে চলে গেলেন। কিছুদিন পর তিনি আবার এলেন, এসে প্রভুপাদকে বললেন যে ওনার যে ভগবান, উনি যাকে ভগবান বলে বর্ণনা করছিলেন, তিনি কোনোভাবেই টেবিলটা বাঁ হাতে তুলে রাখতে পারছেন না। তো তখন প্রভুপাদ বললেন তথাকথিত তুমি যাকে ভগবান বলছো, সে যদি ভগবান হয় তাহলে তিনি 7 মিনিট টেবিলটা হাতে ধরে রাখতে পারছেন না। আর কৃষ্ণ 7 বছর বয়সে 7 দিন ধরে বাঁ হাতের কনিষ্ঠ অঙ্গুরীয় দিয়ে তিনি গিরিরাজ গোবর্ধনকে তিনি ধারণ করে রেখেছিলেন। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণ আর সাধারণ জীবের মধ্যে পার্থক্যটা কোথায়। জীবাত্মা আর পরমাত্মা কখনোই এক নন। প্রভুপাদ আমাদেরকে এরকম অনেক সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। জীব আর ভগবান জীবাত্মা আর ভগবানের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। শিল প্রভুপাদ অনেক দৃষ্টান্ত দিয়েছেন। সর্বপ্রথম আমাদের করণীয় কি না, ভগবানের যেই অপূর্ব লীলা, বৃন্দাবন লীলা, ভগবান শ্রীরামচন্দ্রের যে লীলা, রামায়ণ, মহাভারত, এই যে এগুলোকে কাল্পনিক বলে আমাদের এগুলো মনে করা উচিত নয়। আমাদের মাঝে অনেক এরকম মানুষ আছে যারা এগুলোকে মনে করে কাল্পনিক, এগুলো জাস্ট গল্প, মনোরঞ্জনের জন্য এগুলোকে জাস্ট তৈরি করা হয়েছে, কিন্তু এগুলো কোনো গল্প নয়, এগুলো সত্যি হয়েছিল। আমাদের সর্বপ্রথম আগে আমাদেরকে এগুলো বিশ্বাস করতে হবে যে এগুলো ভগবানের লীলা। ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা, তারপরে আরও ওই ভগবানের এই সব কথা নিয়ে যে জটিলতাগুলো আমার মনের মধ্যে ছিল, আমি একটু প্রশ্ন করি যখনই যেগুলো শুনি, সেগুলো শুনে আমার মনে যে প্রশ্নটা জাগে আমি সেগুলো করি। তো প্রভুপাদের যে গ্রন্থগুলি আছে সেগুলো পড়ে এবং প্রভুপাদের যে মহান যে শিষ্যবর্গ আছে, সেই গুরু মহারাজদের শ্রীমুখে ভগবানের এই দিব্য কথা আস্বাদন, অমৃত কথা আস্বাদন করে আমার মন থেকে সেগুলো দূরীভূত হয়েছে। তাই আমি সবাইকে বলবো, যারা জগৎগুরু ইউটিউব চ্যানেলের সঙ্গে রয়েছেন, সাথে আছেন, তাদের সবাইকে বলবো যে আপনারা সবাই শিল প্রভুপাদের গ্রন্থগুলি অধ্যয়ন করুন এবং প্রভুপাদের যে মহান শিষ্যরা রয়েছেন তাদের শ্রীমুখ থেকে অমৃত ধারা, যেগুলো প্রবচনের মাধ্যমে আমাদেরকে ওনারা বলেন, সেগুলো আমাদের খুব ভালোভাবে শোনা উচিত। হরে কৃষ্ণ।